সালামালাইকুম মই ভাই কোনটা উদ্দীয় পদার্থ বুঝিয়ে দেবেন? আমি বুঝাইলে স্কুলে কি পড়স রে? আমার এনে পড়বি আর স্কুলে স্যারের কাছে বুঝবি। বল। হ্যাঁ কথা আছে ওদিক চল এখানে ক। আরে ওদিক চলেন তো। আরে এখানে ক না। মহিউদ্দিন তাই শেষ আচ্ছা ঠিক আছে তুই যা। তোরা পড়তে থাক, আমি আসতেছি। কোনো কাজ বুঝেন না, এগুলো ভালো করে তো পড়ানো নাই। এগুলি দলিল দস্তাবেজের কাজ, ভালো করে পড়তে হয়। এটার মধ্যে কোথায় কোন ফাঁক এটা বুঝতে হয়। দেখেন 15 বছর সেটেলমেন্ট অফিসে কাজ করছি, এইসব ফাঁক ফোকর যদি না বুঝেন তাহলে তো দলিলের কাজ করতে পারবেন না। খবর আছিল পরে এই সমস্ত কাজ তো আমি করি নাই, এটা তো আগের লোক করেছে, আমি তো নতুন জয়েন করেছি। দূর কেটা কি করছে এটা তো বড় কথা না। আপনি নিজে বুদ্ধি খাটায় জিনিসটা ভালো করে পড়বেন, পড়লে ফাঁকগুলো আপনারা ধরতে ঠিক পারবেন। আছে, আপনি মুরব্বী মানুষ, আগে কাজ করেছেন, আমাকে একটু সাহায্য সহযোগিতা করেন। বুঝছি তো, সাহায্য তো করুন। এটা জরুরি খবর আছিল। পরে কথা কইতাছি, এই এই যে এই ফাঁকটা দেখেন, এই ফাঁক, এই জায়গাটা আপনি এই লাইনটা পড়েন। ঠিক আছে, এটা তো আমি দেখেছি, এটা তো আমি করি নাই, নতুন লোক করেছে। ঠিক আছে, আমি এটা দেখবো, এটা আমি দেখবো। আর কইছিলাম যে এটা জরুরি খবর আছিল। দাঁড়ানো হলো কিন্তু কথা কই। হ্যাঁ বলো। আইসা পড়ছে তো কেন? ওই যে মহিউদ্দিন। আহুক, তা আমি কি করব? তার কি রিসেপশন দেবো, গেট সাজাইতে হবে? আপনি যে কি কর না। আমি এক লগে দুই কাম করি না, আগে এই কামটা শেষ করতে দেই, ততক্ষণ তুই খাড়া। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। শোনেন, যাওয়ার সময় রিক্সা ভাড়াটা নিয়ে নিন। হ্যাঁ বলো। কাকা খবর শুনছেন? কি খবর? মহিউদ্দিন বলে আবার ফেরত আইছে। না তো। আমি শুনলাম আইছে। কি খবর চাচা? ভালো খবর শুনছ?
কি খবর? মহিউদ্দিন বলে আমার আইছে। অর্থ দুলা ভাই। না, আগের দুলাভাই কম। এই মহিউদ্দিন বলে আইছে। এই এই কি কয়? কই আইছে মহিউদ্দিন? এখানে তো আসে নাই। শুনলাম মহিউদ্দিন আইছে। কার বাড়িতে আইছে? তা তো বলতে পারলাম না। হাই হাই, কয় কি রে? বুবু আয়া পড়ছে। কে? হে দুলা ভাই। বাবরলি, বাবরলি, বাবা, ওই বাবা, বাবা, কি হয়েছে? ভাই তো এসে পড়ছে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, আমি দেখো কি করবা করো, আমি যাই গে। কি? কিছু না, ভাই নেই আয় পড়ছে গ্রামে। সে কি করছে এখন জানি না। সে কি চুঙ্গা ফুকাইয়া তোমার আমার গোষ্ঠী উদ্ধার করতেছে? জি জানি না। সে কি কারো মাথায় বাড়ি দিছে? জানি না। তা তুমি জানোটা কি? না, জানি যে সে গ্রামে আসছে, ওমর আলী মিদা আমারে জানাইছে। এইটুক কাজ নিয়া তুমি আমার কাছে আসছো মাস্টার? হ্যাঁ, জরুরি সেটেলমেন্টের কাগজপত্র নিয়ে আমি ব্যস্ত। আর এইসব এই গ্রামের চেয়ারম্যান মেম্বাররা এরা তো কিছুই জানে না, সব ভুল করে রাখছে। এই সমস্ত কাজ আমারে করতে হয়। গায়ে গতরে বড় হয়েছে মাস্টার, বিদ্বান মানুষ, বুঝলেটা কি? হ্যাঁ, তাহলে এখন আমি কি করুম? সরেজমিনে গিয়া তদন্ত করো, যাও। জি, আসসালামু আলাইকুম। সব প্যাঁচ লাগিয়ে রাখছে। শোনা নোবার জায়গায়
মহি ভাই, ও মহি ভাই, ও তুমি এখনো ভালো হও নাই, তাই লাগে কেমন করে? ও মহি ভাই, মাস্টার সাহেব, মহি ভাই কিন্তু এখনো ভালো হয় নাই। বড় বড় চুল দাড়ি এগুলো কিন্তু ভালো লক্ষণ না। শোনো, আর যাই করো না তো, ভিটায় উঠতে দেওয়া যাইব না কইলাম। কও কি তুমি? এটা তো ভাইয়েরই ঘর। ঘর থাকলে কি হইব? ঘরও তো চইলা গেছে। কেন যে গেছে এটা তো তুমিও জানো ভালো করে। গেছে গেছে, আর ফিরায় আননের দরকার নাই। তারপরে এক মায়ের পেটের ভাইও তো না। কিন্তু রক্ত তো এক। সারা জীবন ঠেটামি, ভাইয়ের কম উপকার তো করে না। অত কথা কয় না তো। হুজুর আগেও আসলা না, পরেও আসলা না, মাঝখানে আসলা। ঠিক আছে, বলো কি খবর? খবর তো ভালো না। কি হয়েছে? চোখখান তো আগের মতোই, এমন ভাবে তাকাইলো যে স্থান বলো। স্কুল ঘরের সামনে। তারপর? তারপর আর কি, সোজা আইটা গেল গা। তার মধ্যে খারাপের কি দেখলা? আমার তো মনে হয় ভালোই। শোনো, যেখান থেকে আইছে সেইখানে পাঠাই দাও। কেমনে? এই বুদ্ধিটাও যদি আমার দিতে হয়, তাহলে তুমি লেখাপড়া শিখছো কিসের জন্য? ঠিক আছে, বুদ্ধি যদি না থাকে বসো, অজু করি, নামাজটা শেষ করি, তারপর তোমাকে নিয়ে বসো। আমার কেমন জানি লাগতাছিল। ডরাইছিলি? না, আমার চোখের দিকে কেমনে জানি তাকাইলো, মনে হয় কত কিছু জিগাইতেছে। তারপর চলে আইছি। বুবু, তুমি যাবা? যামু। দুলা ভাই যদি জানে? কি হইব? আমারও কিছু জিগানোর আছে। এখন কোথায় সে? স্কুল ঘরের সামনে দেখছিলাম, তারপর হাঁটা ধরছে। দেখাই, আমি যাব। যাবা?
কি দাও? ওই যে দেখেন আপনার বাড়ির সামনে এসে হাজির হয়েছে, এখন কি করবেন? আমি ওর রিসেপশন। বাজা, চুল দাড়ি এত বড় করছো কেন? কাটো নাই, কাটতে ফেলাও, আমি ব্যবস্থা করতেছি। সত্তার একটা নাবির ডেকা বাজানে চুল দাড়ি কেটে ফেলাও। ওমরা লেদিকে শো, বাজানরে নিয়ে বাজারে যাও, আগে ভালো মতো নাস্তা করাও, তারপর একটা নাবির দিয়া বাজানের এই দাড়ি আর চুলটা কামাই দিও, ঠিক আছে? বাজান যাও, ওমর আলীর সাথে যাও। আরেকটা কথা, 2 ফারের ভাত আমার লগে বসে খাইবা, ঠিক আছে? যাও। কি হলো? মাতাসির লোকে খাইব নাকি? কি জানি, চলেন যাই, ভিতরে যাই। না না না, চুল দাড়ি কেটে আসো, আবার আসবে তো। বসো। সিদ্ধ, ও সিদ্ধ, এই বন্ধুরা, এ ভাই যাও, পরে গেলো, হ্যাঁ যাও, বন্ধু লাগে বলে পড়া। কি হলো? হ্যাঁ এ ভাই, আরে কি হলো? আরে খারাপ না, এত রহস্য করো কেন? একদিন কোথায় আসিলা, কেমন আসিলা, কথা কও না কেন? ভাই, বুবু কথা বলবে, ওইখানে খাড়ায় আছে। ফিরে আসলা কেন? তুমি আমারে কইছিলা তুমি আর ফিরবা না। আমি তোমার সাথে দেখা করতে গেছি, তুমি আমার সাথে দেখা করো না কেন? ফিরে আইলা তার? তুমি কি বোবা? কথা জবাব দাও না কেন? তুমি কথা জবাব দাও। তোমার মতো একটা ঠেটা মানুষের বিয়া করে আমি ভুল করছিলাম, ভুল। তুমি মনে করো না যে আমি সুখে নাই। বুবু, তাড়াতাড়ি চলো, অনেক মানুষ আসে। আসুক, চলো তো।
গ্রামের একটা ছেলে হিসাবে আমি তো তার অনিষ্ট চাই। পাগলামি করতেছিল, তাই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাইলাম। ডাক্তার তো গুলো তার কোনো ব্যারাম নাই। ডাক্তার কি বুঝলো, পাগল সাগরের বিরুদ্ধে তো আর কোনো মামলা হয় না, তখন পেন্ডিং কেসটা হিসাব রিলিজ হয়ে আসছে ভালো। কিন্তু ভেজাল তো মেলা, ওর তো গরখান আছে। বউখান তো নাই। তা এখন মাথাটা কি ঠান্ডা হইব না আবার গরম হইব? রহস্যময়। আমি তুমি এনে খাড়াই কি করো? স্কুলে যাও। আপনি তো খারাপ থাকতে কইলেন। আমি খাড়ায় থাকতে কইলি তুমি খাড়ায় থাকবা? স্কুল নাই, একটা দায়িত্ব নাই তোমার? যাও। জি চাচা, আমি তাহলে এখন কি করব? এত কথা তো আমি কইতে পারব না। তোমার ভাই, তুমি চিন্তা করো। আমার পরিবার তো একদমই রাজি না যে ও বাড়িতে উঠুক। পরিবার সে তো অনেক বড় কথা। যে পরিবারে শান্তি নাই সে পরিবার হলো অগ্নিগর্ত, আগুনের কুয়া। তারপরেও চিন্তা করি, হাজার হইলো ভাই, ফালায় তো দিতে পারবা না। দেখো চিন্তা করে দাও। আজান দিছে তো অনেকক্ষণ। দেব একটু জিরেন যা। মনিউদ্দিন সাহেব নাকি আছে? আইব না দেখা হয়েছে? হয়েছে। কি হইব এখন? কি হবে আবার? আইতে না আইতেই দেখা সাক্ষাৎ শেষ, একটু হিসাব নিকাশ করলা না? কি এর হিসাব নিকাশ? আবার ফিরা যাবা নাকি? ওই ঠেটা মানুষটার কাছে আবার? তাহলে দেখা করতে গেলে কেন? একটু সমাজ সংসার নিয়ে ডর করলো না? আমার জিদ বেশি, তাই ডর কম। ও ভাবি, তালা চাবি কই? দরজাটা একটু খুলে দাও না। তালা চাবি কইতা আমি জানুম কেমনে? ও আমরা জানি না। শোনো, বেশি কথা কমু না। তয় ওই ভাই যদি এই বাড়ির থাকে তাইলে কিন্তু আমি গলায় ফাঁস নিমু। খিদা লাগে রে, খিদা, ভাতের খিদা। ঘরে কোনো খাওয়ার নাই? মানুষটা খিদে রাখছে, কিছু খাইতে দেয় না। আজ আমরা কিছু রান্ধি নাই গো।
লো আমাকে বাড়ি লো। সে এখন কোথায়? অমরানির লোকে কি করতে চাও? বুঝি না তো, আপনি তারে মেন্টালে পাঠাইলেন, তারপরে আবার জেলে পাঠাইলেন, সারা ভাই আবার গ্রামে আসলো। গ্রাম সারা করে তো কোনো লাভ নাই। তো কি করতে চাও? সেটা জানলে কি আর আপনার কাছে আসি নাকি? তার মানে তুমি কইতে চাও সকল গিরিঙ্গি বুদ্ধি আমার মাথায়? সিসি গিরিঙ্গি বুদ্ধি হবে কে? আমি তো আপনার কাছে আছি সুবুদ্ধির জন্য। আচ্ছা কও তো তার কি কি গুণ আছে? আমি তো কিছু খুঁজে পাই না। আমি পাই, সে সত্যবাদী, আর আর কি? সে সৎ লোক। গ্রামের সকল মানুষের বিদ্যুতের বিল খাজনা তুল্যা নিয়ে আসে জমা দিত, কোনো দিন একটা পয়সা হেরফের করে নাই। জামানের মতো ব্যাপাক মাইরা খায় নাই। অসুস্থ রোগীরে রাইত বেড়াইত হাসপাতালে নিয়ে যেত। কিন্তু সে তো বহু পিটাইতো। সে তো সবাই বিটায়, অন্য দোষের কথা বলো। মেজাজ খারাপ হইলে ওর হিতাহিত জ্ঞান আসিল না, আর স্থান কাল মাত্র কোনো কিছুরই জ্ঞান আসিল না। আরে মাস্টার, তুমি তো তার আসল দোষের কথাটাই কইলে না। কোনটা? সে তো কাউরে সাইডা কথা কয় না, এই জন্য তার জনপ্রিয়তা নাই। নিজের স্ত্রী, ভাই, বেড়াদর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই যে তুমি মাস্টার, অন্য সব মাস্টার, কেউ তার আপন না, সব তার শত্রু, বুঝছ? এইটাই হলো তার বড় দোষ। তার সঙ্গে মানুষ নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো না, এই জিনিসটারই কাজে লাগাইতে হইব, বুঝছো? আর আর দূর মিয়া, দাঁত মাসতে মাসতে এত কথা কইতে পার না। বেশরম গো, স্বামীরে ছাড়লি, আবার বিয়া করলি, আবার সেই স্বামীরে দেখতে আইলি সবার আগে। সি 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 সি, গ্রামে গজব নাজিল হইব। অত কথা ভাল লাগতেছে না, তোমার কথা বন্ধ করবা। উচিত কথা তো পছন্দ হয় না। দেখা যাইব, জমি জিরাতের দখলদার যখন আইব তখন বোঝা যাবনি খাইব কি। আমি কিচ্ছু জানি না। কি তরে এনে থাকবো নাকি? আমি জানি নাকি, আইলো খাইলো দাইলো, এখন শুয়ে ঘুমাইতেছে। কারে আশ্রয় দিছ জানোস? কেন? মহি ভাই। মহি ভাই সে যে জেল থেকে পালাইছে এটা জানোস? আমি জানবো কেমন করে? এখন বুঝিস নি? পুলিশ আইলো বইলা। বিশ্বাস হয় না গো। বুঝনি? বুঝিস নি? এক লাফে আবার 1 টাকা বাড়াইলে হবে।
আরে ভাই খাটি চা খাইতে চাইলে পরে তো 3 টাকা দিতেই হবে। একদিন তাহলে বেদাল চা খাওয়া হয়েছে নাকি? ভেজাল তো একটু ছিলই, এমনিতে খুব অশান্তির মধ্যে আছি ভাই। ঘরে মহিউদ্দিন গ্রামে আছে, শান্তি শেষ। গরম হয়ে দিন আবার আইছে নাকি? ও তুমি জানো না? তাইলে তো আমাকেও নানান ভেজাল। যাই, কই যাও? যাইতেছি ওইদিক। ভাই কি করে রে? ঘুমায় দুপুরে 4টে ডাইল ভাত খাই এমন একখান ঘুম দিছে, বাবা রে বাবা, কোনো খবর নাই। ভাইয়ের ঘরখান খুলে দাও না। মাস্টার তো আইছিল, আমার শাসাই গেল। হে নাকি জেল পলাতো। তাই তো আমারও বিপদ। কি যে ভেজাল। 71 যুদ্ধে গেছি, মরল না কেন? এখন তারে নিয়ে আমি কি করি? কথা নাই বার্তা নাই, কি যে করবো বুঝতেওছি না। ও কিন্তু আজব মানুষ, কাল সকালবেলায় রোজ কিয়ামত বাধাই দিব। যা করার আজকে রাতের মধ্যেই করতে দিব। এই মোবাইল করছিলাম দারোগা সাহেবরে, উনি কইল যে কোনো ওয়ারেন্ট নাই, চির বিদায় করে দিলে ভালো হইতো। ভালো বুদ্ধি দিছ মাস্টার। এখন তো জ্যান্ত হে, এরপরে তো প্রেতাত্ম হয়ে আসবো। আমার বড় বিবি সাহেবের একখান প্রেতাত্ম লয়ে বড় বিপদে আছি। প্রত্যেক বৃহস্পতিবার মিলাদ পড়ায় কোনো কাজ হয় না। তাহলে করবোটা কি? কাল সকালেই যাবা? যে উঠবা কোথায় জানি না। তুমি যদি ফিরে যাও আমার কিন্তু কোনো আপত্তি নেই। আমার থাকবার পারে। এই জগৎ সংসারে সবাইরে দেখা সারা। ভাইয়ের জন্য যদি এতই দরদ, তাইলে ফরাস বিছায়া দেই, তালা খুইলা দেই ঘরে। তুই চুপ করবি? কে চুপ করুম? কে চুপ করুম? কে? ঠিক আছে, ক, তোর যত খুশি তুই ক।
বুঝি মই ভাই কই গেল? ও কোন সময় বাইরে হয়ে গেল, একটু খুঁজে দেখতো ভাই, ওই দেখ কাপড় চোরা ফেলাই গেছে। কই খুঁজে দেখবো? গেছে, ভালো হয়েছে। অবাগা মানুষটা মানুষের কথা ভাববা কি যে কষ্ট পাইতেছে। আহারে, সে আশাতে সারা গ্রামের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি ছাড়া কেউ তার সাথে যাইতেছে না, ডরে। যা না একটু খুঁজে দেখ না ভাই, যা। পারুম না, আমি ঘুমাইতে গেলাম। কই আসলে ভাই এত রায়? হ্যাঁ, আর আমি বসে রয়েছি, দেখাইবা কই যেতেছ এত রাইতে? হ্যাঁ, আরে মল ওমর, ও দেবি গায় কই যাও? এই দেখ। কই যাও মহি ভাই? শত্রুরা জাগে আর ভালো মানুষরা সব ঘুমায়, আমি একলা। তুমি তো জানো না, সবাই তো তোমার পক্ষে। তুমি তো একলা একলাই সবকিছু করতে চাইছো। কেউ ওরা ডাকছো, জাগতে কইছো। একলা একলা সবকিছু করণ যায় না, মানুষ লাগে, মানুষ। তুমি ডাকলে মানুষ আইব না কেন? হ্যাঁ, মানুষ মানুষ